আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় তালিবুল ইলম ভাই বোন, ইতিপূর্বের ক্লাসগুলোতে আমরা শিখেছি উর্দু হরফগুলো এবং এগুলোর উচ্চারণ জেনেছি। একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলিয়ে কিভাবে পড়তে হয় সেগুলো আমরা শিখেছি, বিশুদ্ধ উচ্চারণ আমরা জেনেছি। এখন থেকে আমাদের উর্দু মূল পড়া শুরু হবে এবং আমাদের ভাষা শিক্ষার মূল ক্লাস এখন থেকেই শুরু হতে যাচ্ছে। এখন আমাদের সামনে যে শব্দগুলো আসবে এই সব শব্দগুলো অর্থবোধক। আগের শব্দ ছিল অর্থহীন। আমরা দুইটা তিনটা শব্দের মিলন দেখতাম ঠিকই, কিন্তু তাতে কোনো অর্থ তৈরি হতো না। এখন আমরা দেখব দুইটা হরফ একত্রিত হয়ে একটা পূর্ণ অর্থবোধক শব্দ। দেখো এখানে লেখা আছে দু হারফি মানা দার আলফাস। দুই হরফ বিশিষ্ট অর্থ, দুই হরফওয়ালা অর্থ বিশিষ্ট আলফাজ। দু হরফি মানা দার আলফাজ, দুই হরফের অর্থ বিশিষ্ট শব্দ। এখানে দো এর উপরে আরবিতে উর্দুতে সংখ্যা 2 লেখা আছে, দো হরফি। চলো আমরা পড়ি। হক অর্থ সত্য বা হক অর্থ আল্লাহ। হক অর্থ কি? আল্লাহ। হক অর্থ কি? আল্লাহ। আর এরপর আছে জব। এরপর হলো জব। জব অর্থ যখন। জব অর্থ কি? যখন। হক আল্লাহ, জব যখন। হক অর্থ আল্লাহ হয়, হক অর্থ সত্য হয়। হক অর্থ আবার অধিকার হয়, যেমন আমার হক, তোমার হক, বাবা মায়ের হক। হক অর্থ সত্য। হক বাত কর, সত্য কথা বলো। হক কো ইয়াদ কর, আল্লাহকে স্মরণ করো। তো হক অর্থ সত্য, জব অর্থ যখন। জব অর্থ কি? যখন। রব অর্থ রব, প্রতিপালক বা স্রষ্টা। রব অর্থ কি? প্রতিপালক, যিনি পালন করেন সমস্ত কিছুকে, লালন পালন করেন। রব অর্থ রব বা প্রতিপালক। হাট অর্থ সর। হাট অর্থ সরে যাও। হাট অর্থ কি? সর। মাত মানি না। মাত মানি কি? না। মাত মানি না। আব মানি এখন। আব মানি এখন। আব মানি কি? এখন। আচ্ছা, এরপরে হার মানি প্রত্যেক। হার মানি কি? প্রত্যেক। বলো সবাই, হার মানি কি? প্রত্যেক। আর যা মানি যাও। যা মানি কি? যাও। হার প্রত্যেক, যা মানি যাও। এরপর কি আছে? এরপরে হলো সচ, সত্য। সচ, সত্য। এরপরে কি এটা? সচ। সচ অর্থ সত্য। সচ অর্থ কি? সত্য। কাহ অর্থ বলো। কাহ অর্থ কি? বলো। কাহ অর্থ বলো। এরপর খত অর্থ চিঠি। খত অর্থ কি? চিঠি। খত চিঠি। খত চিঠি। লা আনো। লা আনো। লা অর্থ আনো। উস মানি তা। উস্কো মানি উহাকে। উস মানি উহা বা তা। উসমানি উহা চলিত বললে, আর বা সাধু সাধু বললে উহা, আর চলিত বললে তা। উস মানি তা। কো মানি কে। উস মানি তা, কো মানি কে। এই দুইটাকে একসাথে মিলিয়ে যদি অর্থ করি, আহ, এর আগে এর আগে থেকে যদি দুইটা একসাথে মিলিয়ে পড়ি অর্থ সুন্দর হয়। সাচ কা, সত্য বলো। খত লা, চিঠি আনো। এই দুইটা শব্দ মিলে বাক্য তৈরি হয়ে যায়। উস্কো তাকে। চুনলো বেছে নাও। চুন মানি বেছে নেওয়া। চুন মানি বেছে নাও। লো মানি নাও। চুন মানি বেছে নাও। লো মানি লও। চুনলো মানি বেছে নাও। চুনলো মানি কি? বেছে নাও। চুনলো মানি বেছে নাও। চুপ মানি চুপ হও। চুপ মানি চুপ হও। হো মানি হও। চুপ মানি চুপ। হো মানি হও। চুপ হও। দুইটা একসাথে মিলায় পড়লে চুপ হো, চুপ হও। চুপ হো, চুপ হও। সুন মানি শোনো। তু মানি তুমি। সুন মানি শোনো। তু মানি তুমি। সুন মানি কি? শোনো। তু মানি তুমি। সুন তু, তুমি শোনো। সুন তু, তুমি শোনো। দিল অন্তর মন। দিল মানি অন্তর বা মন। দে মানি দাও। দিল দে, মন দাও। দিল দে, মন দাও। দিল দে, মন দাও। গিন মানি গণনা করো। লে মানি নাও। গিন মানি গণনা করো। লে মানি লাও। দুইটা একসাথে মিলে পড়লে গিনলে মানি গণনা করে নাও। গিনলে অর্থ কি? গণনা করে নাও। এখানে সবগুলোই একক অর্থবোধক, কোনো বাক্য তৈরি করা হয় নাই, কিন্তু দুইটা শব্দ একসাথে এমনভাবে এসেছে যার কারণে মনে হচ্ছে একটা বাক্য তৈরি হয়েছে। যেমন সাচ কাহ, সত্য বলো, একটা বাক্য। খাতলা, চিঠি আনো। উস্কো তাকে। চুনলো বেছে নাও। চুপ হো, চুপ থাকো। শুনতো, তুমি শোনো। দিল দে, মন দাও। গিনলে
গণনা করে নাও। এখানে বাক্যের মতো দেওয়া আছে কিন্তু এগুলো বাক্য না, এগুলো হলো শব্দ। আর বাক্য এরপরে আছে দু হারফি আলফাজ সে জুমলে, দুই হরফ দুই শব্দ বিশিষ্ট আলফাজ দিয়ে বাক্য গঠন। এগুলো সামনে আমরা পড়ব। আসো আমরা এর আগে এই শব্দার্থগুলো আরেকবার সুন্দর করে অর্থটা শিখে নেই। হাক সত্য, জব যখন, রব প্রভু, হাট সর, মাত না, আব এখন, হার প্রত্যেক, যা যাও, সচ সত্য, কাহ বলো, খত চিঠি, লা আনো, উস মানি উহা, কো মানি কে, চুন মানি বেছে নাও, লো মানি নাও, চুপ মানি চুপ হও চুপ থাকো, হো মানি হও, সুন মানি শোনো, তু মানি তুমি, দিল মানি অন্তর বা মন, দে মানি দাও, গিন মানি গণনা করো, লে মানি নাও। তো এই যে এখানে দেখো অনেকগুলো শব্দ আছে তাই না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24টা শব্দ আছে। তুমি এক ক্লাসে একসাথে 24টি শব্দ যদি মুখস্থ করতে পারো তাহলে তো ভালোই। আর যদি মুখস্থ করতে না পারো তাহলে তোমার কি করতে হবে, তুমি অন্তত 12টা শব্দ মুখস্থ করো। মুখস্থ হয়ে গেলে ভিডিওর বাকি অংশ দেখো, এরপরে বাকি অংশ দেখে আরও 12টি শব্দ মুখস্থ করো। এইভাবে 24টি হরফ যখন পুরোপুরি 24টি শব্দ যখন পুরোপুরি মুখস্থ হয়ে যাবে, এরপর তুমি কি করবা, তুমি আমাদের ক্লাসের পরবর্তী অংশ দেখবা যেখানে আমরা 2 হরফ বিশিষ্ট শব্দ দিয়ে বাক্য তৈরি করে দেখিয়েছি। দেখো এখানে আছে দো হরফি আলফাজ সে জুমলে, 2 হরফ বিশিষ্ট শব্দ দিয়ে বাক্য। ইয়া রব অর্থ হে রব, ইয়া রব মানে হে রব বা হে প্রভু। শুনলে শুনে নাও, শুনলে শুনে নাও, শুনলে অর্থ কি শুনে নাও, শুন মানি শোনো, লে মানি নাও। দিল দে মন দাও, দিল দে মন দাও, অন্তর দাও, মনোযোগ দাও। মাত ডর ভয় পেও না, মাত মানি না, ডর মানি ভয়, মানি না ভয় মানে ভয় পেও না। মাত ডর মানে কি ভয় পেও না। চুপ রাহ চুপ থাকো, চুপ রাহ চুপ থাকো, চুপ রহ অর্থ কি চুপ থাকো। দেখো অনেকটা সহজ না, বাংলার মতো কিন্তু। ইয়া রব হে রব, শুনলে শুনে নাও, দিল দে মন দাও, মাত ডর ভয় পেও না, চুপ রাহ চুপ থাকো। বাংলার মতোই কিন্তু, বাংলায় চুপ বলি, ডরকে বাংলায় ভয়কে ডর বলি, দিলকে মন বলি, শুনকে শোনা বলি। আচ্ছা মোটামুটি বাংলার মতোই। আশা করি অনেক সহজ হচ্ছে তোমাদের জন্য। আব যা এখন যাও, আব যা এখন যাও, আব যা এখন যাও। কাল আ কাল এসো, কাল আ কাল এসো, কাল আ কাল এসো। খত লা চিঠি আনো, খত লা চিঠি আনো, খত লা চিঠি আনো। সচ কা সত্য বলো, সচ কা সত্য বলো, সচ মানে সত্য, কাহ মানে বলো, সচ কা সত্য মানো। খত মানে চিঠি, লা মানে আনো, লা খত লা চিঠি আনো। কাল মানে কালকে, আ মানে আসো কাল আসো। খত লা চিঠি আনো, সচ কা সত্য বলো। হাম পর আমাদের উপর, হাম মানে আমাদের, পর মানে উপর, হাম পর আমাদের উপর। বাস কর ক্ষান্ত করো বা সমাপ্ত করো, বাস করো, বাস কর মানে ক্ষান্ত করো বা শেষ করো, বাস কর ক্ষান্ত করো। কম সো কম ঘুমাও, কম সো কম ঘুমাও, কম সো অর্থ কি কম ঘুমাও। মাত্র কেঁদো না, মাত্র কেঁদো না, মাত্র কেঁদো না। 200 200, 200 200, 200 অর্থ কি 200, 200 অর্থ 200। তুম লো তোমরা নাও, তুম লো তোমরা নাও, তুম লো তোমরা নাও। ওহ দে তাকে দাও, ওহ দে অর্থ কি তাকে দাও। ওহ দে এটার অর্থ আবার হতে পারে ওইটা দাও, ওহ দে ওইটা দাও, এটাই বেশি সুন্দর তর্জমা। ওহ দে ওইটা দাও, তোমরা এটাই মুখস্থ করবা। ওহ দে ওইটা দাও, ওহ দে ওইটা দেও দাও। ইয়ে লে এটা নাও, ইয়ে এখানে ইয়া আর হা আছে, ইয়ে এইভাবে হা উচ্চারণ করা লাগবে না, ইয়ে লে এইভাবে বলবা। ইয়ে লে এটা নাও, ইয়ে লে এটা নাও, ইয়ে লে অর্থ কি এটা নাও। তারপরে আমরা 2টা শব্দ দিয়ে বাক্য তৈরি করে তৈরি করা ছিল, ওগুলো আমরা পড়লাম, আবজা কাল আ খাতলা সাজকা। এরপর আমরা দেখব 3টি শব্দ দিয়ে বাক্য তৈরি করা হয়েছে, এগুলো আমরা এখন পড়ব।
তো মনোযোগ দিয়ে শুনবে। বেশি হয়ে যাচ্ছে তাই না? তো থাক, আমরা আজকে এই পর্যন্ত পড়ি। কালকে পরবর্তী ক্লাসে আবার আমরা এখান থেকে পড়ব। 3 অক্ষর 3 শব্দ দিয়ে যে বাক্য তৈরি হয়েছে ওগুলো পড়ব। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।